নমস্কার, আমি শুভাঙ্কি। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান এবং আজকে স্টুডিওতে যাকে আমরা পেয়ে গেছি তার সঙ্গে একটু আলাপ করিয়ে নেব আমাদের সকলের খুব প্রিয় জ্যোতিষবিদ অ্যাস্ট্রোলজার জয়দীপ শাস্ত্রী। আপনাকে অনেক অনেক স্বাগত আজকে স্টুডিওতে। নমস্কার। জয় শ্রীঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রীঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রীঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাই শুরু করলাম, মন দিয়ে শোনো এবং অজানা তথ্য জানো। শাস্ত্রীজি, এই ছিন্ন মস্তা দেবী এবং নিজের মাথা কাটা এই রূপের মানে কি আপনার মনে হয়, এবং এটা কি ভয় নাকি এর আলাদা কোনো অর্থ আছে বলে আপনার মনে হয়? ছিন্নমস্তার রূপ দেখে যারা ভয় পান তারা আসলে এই মহাশক্তির গভীরতা বোঝে না, একদম বোঝে না, বুঝতে পারে না, পারেন। ছিন্নমস্তার ছবিতে দেখা যায় তিনি নিজের মাথা কেটে নিজের হাতে ধরে আছেন। কাটা গলা থেকে 3টি রক্ত ধারা বেরোচ্ছে। একটি ধারা তার নিজের কাটা মাথায় যাচ্ছে, 2টি ধারা দুজন সঙ্গিনীর মুখে যাচ্ছে। এটার প্রতীকী অর্থ কি জানো? প্রথম অর্থ আত্মত্যাগ, নিজের মাথা অর্থাৎ অহংকার কেটে ফেলা। সাধনার সর্বোচ্চ স্তরে অহংকার বিসর্জন না দিলে মোক্ষ আসে না। দ্বিতীয় অর্থ 3টি নারী, 3টি রক্তধারা, আসলে 3টি প্রধান নারীর প্রতীকী ইরা, পিঙ্গলা এবং সুষমা। কুণ্ডলিনী জাগ্রত হলে এই 3 নারীতে শক্তি প্রবাহিত হয়। তৃতীয় অর্থ নিজেই ভোক্তা, নিজেই ভুক্ত, তিনি নিজের রক্ত নিজেই পান করছেন। এটা মহাবিশ্বের চক্রের প্রতীক, সৃষ্টি, স্থিতি ও সংহার একই শক্তির মধ্যে। তন্ত্রে ছিন্নমস্তার সাধনা করা হয় সমস্ত বাধা অতিক্রম করতে, শত্রু নাশে, কুণ্ডলিনী জাগরণে এবং মৃত্যু ভয় দূর করতে। একটা কথা বলি, ছিন্নমস্তা শেখান যে নিজের অহংকার কাটতে পারে সে সব বাধা কাটাতে পারে বা কাটতে পারে। নিজেকে জয় করাই সবচেয়ে বড় যুদ্ধ, তাই তো? একদমই তাই। এবং শাস্ত্রীজি, এইবার পরের প্রশ্ন, এই যে ধূমাবতী দেবীর আরেকটা রূপ, এবং ধূমাবতী দেবীর কথা আপনি বললেন, এবং একমাত্র দেবী যার স্বামী নেই এটাই আমরা জানি। এটা কি সত্যি, এবং তার পূজা কেন করা হয়? ধূমাবতী সম্পর্কে একটু অত্যন্ত রহস্যময় শাস্ত্রীয় একটা কাহিনী বলবো আমি। একদিন সতী অত্যন্ত ক্ষুধার্ত হলেন, শিবকে বললেন খাবার দিতে। শিব দিতে পারলেন। তখন সতী ক্ষুধার তাড়নায় স্বয়ং শিবকেই গ্রাস করলেন। শিব বললেন আমাকে গ্রাস করেছ, তাই তুমি বিধবা রূপী হবে, বিধবা রূপী হবে, বিধবা। এই রূপী ধূমাবতী, তিনি বিদ্যা শ্বেতবর্ণা, বিধবার পোশাকে তার বাহন কাক, হাতে কুলো, দেখে মনে হয় অমঙ্গলের দেবী, কিন্তু তন্ত্রের গভীরে আছে ভিন্ন সত্য। ধূমাবতী হলেন অভাব ও দুঃখের শক্তি। তিনি দুঃখকে শক্তিতে পরিণত করেন। তার পূজা করা হয় শত্রু নাশে, যে শত্রু অত্যন্ত শক্তিশালী, যাকে অন্য কোনো উপায়ে সরানো যাচ্ছে না, দরিদ্র দূর করতে। এটা শুনে অবাক লাগছে, আসলে ধূমাবতী দারিদ্র্যের দেবী নন, তিনি দারিদ্র্যকে জয় করার দেবী। বিষ নাশে, তন্ত্রে বলা হয় ধূমাবতী সব ধরনের বিষের প্রতিশোধক, মহামারী ও রোগ থেকে রক্ষার ধূমাবতী দেবী। ধূমাবতীর সাধনার একটি বিশেষ নিয়ম আছে। এই সাধনা শুধু বিধবা মহিলা বা বৃদ্ধ সন্ন্যাসীরা করতে পারেন বলে শাস্ত্রে উল্লেখ আছে, জানো? ধূমাবতী শেখান দুঃখকে ভয় পেও না, দুঃখকে শক্তিতে পরিণত করো। যে দুঃখকে গ্রাস করতে পারে সে জীবনের সব বাধাকে গ্রাস করতে পারে। এবং পরের যে প্রশ্নটা আমাদের এসেছে, এবং আমারও নিজের প্রশ্ন অবশ্যই, তান্ত্রিক যে রাত্রি, সেটার রহস্য নিয়ে একটু কথা বলি। এবং আজকের এপিসোডটা সত্যি তন্ত্র নিয়ে আমরা কথা বলছি, একের পর এক জিনিস আমরা জানছি শাস্ত্রে যে এই তন্ত্র রাতের বিশেষ গুরুত্ব আছে বলে আমরা শুনেছি বা অনেকেই জানে, এবং রাত্রিবেলা সাধনা কেন বেশি শক্তিশালী, এবং তাছাড়া বিশেষত কোন রাতে কোন সাধনা করা হয়, আপনি যদি দর্শক বন্ধুদেরকে একটু বলেন। তন্ত্রে রাতকে বলা হয় শক্তির রাজত্ব। দিনের বেলা সূর্যের শক্তি সক্রিয় থাকে,
সূর্য হলেন পুরুষ শক্তির প্রতীক, চেতন, যুক্তি, কর্ম। রাতে চন্দ্রের শক্তি সক্রিয় হয়, চন্দ্র হলেন প্রকৃতি বা শক্তির প্রতীক, অবচেতন, অনুভূতি, রহস্য। তন্ত্র মূলত শক্তির সাধনা, তাই রাতে তন্ত্রের শক্তি অনেক বেশি কার্যকর। এছাড়া রাতে মানুষের মন বাইরের বিষয়ে কম ব্যস্ত থাকে, একাগ্রতা স্বাভাবিকভাবেই বেশি আসে। এখন বিশেষ একটা রাতের কথা বলি, অষ্টমী রাত্রি। প্রতি মাসে দুটো অষ্টমী, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, এই রাতে কালী ও ভৈরবের শক্তি সবচেয়ে বেশি সক্রিয়। রক্ষা কবচ সাধনার জন্য সর্বোত্তম চতুর্দশী রাত্রি, প্রতি মাসে কৃষ্ণ চতুর্দশী, শিবরাত্রি এই তিথিতেই পড়ে। এই রাতে শিব শক্তির সংযোগ সবচেয়ে শক্তিশালী। অমাবস্যা রাত্রি তন্ত্রের সবচেয়ে শক্তিশালী রাত। এই রাতে পিতৃশক্তি, কাল শক্তি এবং তন্ত্র শক্তি একসাথে সক্রিয় হয়। পিতৃতর্পণ এই রাতে সবচেয়ে ফলপ্রসূ। পূর্ণিমা রাত্রি চন্দ্রের সবচেয়ে শক্তি, সর্বোচ্চ শক্তির রাত। মন শান্ত করার সাধনা, প্রেম ও সম্পর্কে সাধনার জন্য। কাল রাত্রি বছরে একবার আসে, দীপান্বিতা অমাবস্যার আগের রাত। এটা তন্ত্রের সবচেয়ে বিশেষ রাত। এই রাতে বড় সাধনা করা হয় মহারাত্রি। মহারাত্রি শিবরাত্রির রাত, সারা রাত জেগে সাধন করলে 10 বছরের সাধনার ফল পাওয়া যায় বলে শাস্ত্রে আছে। একটা কথা বলি, রাত হলো প্রকৃতির নিজস্ব সময়। দিনে মানুষ পৃথিবীর সাথে থাকে, রাতে মানুষ ঈশ্বরের সবচেয়ে কাছে যায়। জানা ছিল এটা? একদমই না। এবং পরের যে প্রশ্নটা, শাস্ত্রীজি, তন্ত্রে তো শ্মশান সাধনা আমরা অনেকেই জানি, এর কথা শোনা যায়, এবং শ্মশানে কেন আমরা সাধনা করি বা করা হয়, এবং এটা কি সত্যি এতটাই শক্তিশালী বলে আপনার মনে হয়? শ্মশান সাধনা সব থেকে ভালো কোশ্চেন করেছো তুমি। তন্ত্রের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে দ্রুত ফলদায়ী সাধনা। কিন্তু আগে বলি, এই সাধনা সাধারণ মানুষের জন্য নয়, অত্যন্ত পরিপক্ক সাধকের জন্য। শ্মশানের সাধনা কেন আজকে বলবো এই নিয়ে আলোচনা, কারণ দীর্ঘদিন ধরে আমি শ্মশানে চিতায় সাধনা করি। বিশেষভাবে শক্তিশালী তার কারণ আজকে বলবো। প্রথম কারণ, মৃত্যু ভয় জয়। তন্ত্রের সবচেয়ে বড় বাধা হলো মৃত্যু ভয়। শ্মশানে বসে সাধনা করলে মৃত্যুর সামনাসামনি দেখা হয়, এই ভয় কাটলে সাধক মুক্ত হন। দ্বিতীয় কারণ, শক্তি ক্ষেত্র। শ্মশানে অনেক আত্মার শক্তি সঞ্চিত থাকে। একজন দক্ষ সাধক এই শক্তিকে সাধনায় ব্যবহার করতে পারেন। তৃতীয় কারণ, মা কালীর বাসস্থান। তন্ত্রে বলা আছে মা কালী শ্মশানে বাস করেন, কারণ শ্মশান হলো সত্যের জায়গা। এখানে কোনো মিথ্যা নেই, কোনো অহংকার নেই, সবাই এখানে সমান। চতুর্থ কারণ, পঞ্চতত্ত্বের মিলন। শ্মশানে 5টি তত্ত্ব একসাথে থাকে। মাটি, শ্মশানের ভূমি, বুঝতে পারলে? জল, শ্মশানের কাছে নদী। অগ্নি, চিতার আগুন। বায়ু, ধোঁয়া। আকাশ, উন্মুক্ত। পঞ্চতত্ত্বের এই মিলনের কারণে শ্মশান একটি অসাধারণ শক্তি ক্ষেত্র। তবে সাধারণ মানুষের জন্য বলবো, শ্মশান সাধনা না করলেও চলে। বাড়িতে বসে শ্মশানের প্রতীক অর্থাৎ ভস্ম বা বিভূতি ব্যবহার করে একই শক্তির আংশিক সুবিধা পাওয়া যায়। একটা কথা বলি, শ্মশান শেখায় এখানে রাজা ও ভিখারি সমান। যে এই সত্য বোঝে সে জীবনে আর অহংকার করে না। তাই সবাইকে বলবো, তন্ত্রর যদি কাজ করাতে হয় তাহলে আর দেরি নয়, এখনই। আর তন্ত্র যদি শিখতে হয় আর দেরি নয়, এখনই কন্ট্যাক্ট করো। তন্ত্র শেখার খাজানা যদি জানতে হয় এখনই। যদি ভালোভাবে তান্ত্রিক বা তন্ত্রের উপর কিছু করতে হয় তাহলে ঘরে বসে থেকো না, কন্ট্যাক্ট করো। আমি আছি। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।